প্রধানের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভের পর এবারে ফের বিডিও অফিসে বিক্ষোভ প্রদর্শন বিক্ষুব্ধ তৃণমূল নেতৃত্বের। বুধবার ইসলামপুরে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, দলেরই পঞ্চায়েত প্রধান নুরি বেগমের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ দীর্ঘ কয়েক মাস ধরে বিক্ষোভ দেখিয়ে আসছে তৃণমূলের বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য, অঞ্চল নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। প্রধানকে অপসারণের পাশাপাশি প্রধানের স্বামী প্রাক্তন অঞ্চল সভাপতি আব্দুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তের দাবিও জানানো হয়েছে বিক্ষোভকারীদের তরফে। পথ অবরোধ বিক্ষোভ অবস্থানের জেরে চাপানোতর চলছে দীর্ঘদিন ধরে, কিন্তু এখনো প্রধান পদে আসেন নুরি বেগম। প্রধানকে দ্রুত অপসারণের দাবিতে দিন ফের বিডিও অফিস ঘেরাও করে তৃণমূলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখায়। প্রায় 20 মাস ধরে আমরা বিডিওর কাছে, থানায়, মানে যেখানে যেখানে যেতে বললো সব জায়গায় আমরা গেলাম। যা যা দুর্নীতি করেছে সেগুলো প্রমাণও করলাম। এখনও অবধি আমাদের কাজ হচ্ছে না। সুজালির যে জনগণ 25,000 মানুষ এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তো এখনও পর্যন্ত কোনো শুনবাই হচ্ছে না। প্রধান নুরি বেগমের বিরুদ্ধে কোনো আজ পর্যন্ত এফআইআর হলো না। কারণ উনি যতগুলা সুজালিতে কাজ করেছে, যা দুর্নীতি করেছে, প্রমাণ হওয়া সত্ত্বেও এফআইআর হলো কেন না, সেই জন্য মানুষ বিডিওর কাছে, প্রশাসনের কাছে জবাব চাচ্ছে। আগামী 24 তারিখে আমরা আজকে চিঠি করলাম যে বিডিও অফিসের সামনে এখানেই আমরা বসবো ধর্নায়, যে যতক্ষণ পর্যন্ত নুরি বেগম গ্রেপ্তার না করে ততক্ষণ পর্যন্ত আমরা 24 তারিখে, কারণ আমরা আজ থেকে বসার আমাদের ছিল, কিন্তু স্কুলের পরীক্ষা চলছে, সেই জন্য আজকে আমরা সেটাকে বাতিল করে আগামী সোমবার থেকে আমরা এখানে বসবো। কালকে বিডিও সাহেব বলল যে আপনি কাল ডিএমের কাছে যান, অনুমতি উনি দিল ডিএমের কাছে, ওখানে গেলাম, আশ্বাসন দিল 2-4 দিনকার মধ্যে হয়ে যাবে। জয় সময় আমরা আসি 2-4 দিনে হয়ে যাবে, 2-4 দিনে হয়ে যাবে। আজকে না পরশু দিনকে আসলাম, আজকে না কালকে হয়ে যাবে, কিন্তু আমাদের 25,000 মানুষের সঙ্গে খেলা করছে, কাজ করছে না। এরা একটা আমাকে ভাওতামি বলে যে হ্যাঁ আজকে না কালকে হয়ে যাবে, কিন্তু কাজ করে না। সবাই আব্দুলের সঙ্গে মিলিয়ে মিশে আছে, এটা আমরা আজকে বুঝতে পারলাম। অবিলম্বে প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া হলে সোমবার থেকে পঞ্চায়েত অফিসের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিক্ষুব্ধদের তরফে। যদিও তাদের সমস্ত অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিডিও দীপান্বিতা বর্মন। ব্লক প্রশাসনের তরফে অভিযোগের তদন্ত করে সমস্ত রিপোর্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ওনাদের যা দাবি আছে তার জন্য যে সময়টুকু দরকার সেটা লাগবে, কারণ এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গেছে, তো ওনাদের এটাই বোঝানোর চেষ্টা করা হলো। এটাই যে যে অভিযোগগুলো সেই সময় পাওয়া হয়েছিল সেগুলো আমরা পুলিশের কাছে পাঠিয়েছিলাম এবং তদন্ত করার জন্য, সেটা আন্ডার প্রসেস আছে। এবং তার পরবর্তীতে মানে ওনার বিরুদ্ধে যে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখেছি, এবং তার পরবর্তীতে যে পদক্ষেপটা নেওয়া হবে সেটার জন্যই আমরা ডিরেকশন চেয়েছি আমাদের হায়ার অথরিটির কাছে। তার জন্য একটু সময় দরকার আছে, এটাই ওনাদের। আগামী সোমবার থেকে এই বিডিওর সামনে তারা লাগাতার ধর্ণা অভিযান চালাবে, এর পারমিশন কি আপনি দিলেন ম্যাডাম ওদেরকে? পারমিশন না, আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি ব্যাপারটাকে দেখার জন্য।